হ্যালো বন্ধুরা, আমি সত্যজিৎ আপনাদের সঙ্গে গুদুকুল স্টাডি সেন্টারে আপনাকে স্বাগত। আজ আমি নিয়ে আসছি সুবিদাসের বাংলা ম্যাথের সমাজ দূরত্বের শেষ পার্ট, অর্থাৎ আজ আমাদের সমাজ দূরত্ব এখানে শেষ করব। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং পিছনের ভিডিওগুলো অর্থাৎ পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, কারণ আজকে সমাজ দূরত্বের শেষ পার্ট, অর্থাৎ এই পার্টে অনেকে বুঝতে যদি না পারো, অর্থাৎ পেছনের অঙ্কগুলো দেখে আসা অবশ্যই দরকার। অর্থাৎ গত ভিডিওতে আমি করেছিলাম 80টা পর্যন্ত, আজ তারপর থেকে শুরু করব। চলো বেশি কথা না বলে তবে অঙ্কগুলো শুরু করা যাক। তারপর 81 বলা হয়েছে রাজ ও প্রেম যথাক্রমে 3 কিমি ঘন্টা গতিবেগে ও 2 কিমি ঘন্টা গতিবেগে এক স্থান থেকে পরস্পরের বিপরীত দিকে যাত্রা শুরু করে। তো 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিমি? দেখো, বলা হয়েছে যে বিপরীত দিকে যাত্রা শুরু করেছে। তাহলে দেখো, এখানে রাজ, এখানে প্রেম, রামের গতিবেগ 3 কিমি পার আওয়ার আর এর গতিবেগ 2 কিমি পার আওয়ার। বলা হয়েছে একে অপরের বিপরীত দিকে যাত্রা শুরু করেছে। একে অপরের বিপরীত দিকে যাত্রা শুরু করেছে। একে বিপরীত, দেখো তাহলে একে অপরের বিপরীত দিকে যাত্রা শুরু করেছে। বিপরীত মানে কি? রাম এদিকে যাচ্ছে আর প্রেম এদিকে আসছে। তাহলে যখন এদের বিপরীত দিকে যায় গতিবেগ কি হয়? দেখো, যখন রাম এদিকে যাচ্ছে প্রেম এদিকে আসছে, অর্থাৎ যখন একে অপরের বিপরীত দিকে যায় তখন কি হয়? একে অপরের বিপরীত দিকে এদের গতিবেগ যোগ হয়, অর্থাৎ 3 যোগ 2 অর্থাৎ 5 কিমি পার আওয়ার। বলা হয়েছে যে তবে এদের 2 ঘন্টায় কত কিমি পথ যাবে, অর্থাৎ টাইম দেওয়া আছে 2 ঘন্টা, অর্থাৎ ডিস্টেন্স চেয়েছে। ডিস্টেন্স মানে কি? ভি ইন্টু টি। তার ভি কত আছে? 5 ইন্টু 2 অর্থাৎ 10 কিমি, অর্থাৎ 10 কিমি দূরত্ব তৈরি হবে। এরা একে অপরের মধ্যে দূরত্ব 10 কিমি চলবে। একদম সোজা অঙ্ক, আমরা জানি এটাকে, কারণ এটা একদম প্রথমের অঙ্ক অবশ্যই। কারণ রাজ বলেছে 3 কিমি গতিবেগ এবং প্লেনের 2 কিমি গতিবেগ, যেহেতু বিপরীত দিকে আসছে এদের গতিবেগ কি হবে? যোগ হবে। তাই যোগ করেছি। আর 5 কিমি 2 ঘন্টা কত কিমি? প্রতি 1 ঘন্টায় 5 কিমি যায়, 2 ঘন্টায় 10 কিমি যাবে অবশ্যই। চলো নেক্সট 82। চলো 82 করে নেওয়া যাক। একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর বন্ধুকে গুলি চালানো হয়। ওই স্থানের দিকে যাওয়ার সময়, ওই স্থান থেকে যাওয়ার ট্রেনে চলো 82 করে নেওয়া যাক। একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর বন্দুক চালানোয় ট্রেনে করে এক স্থান থেকে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শোনে। ট্রেনের গতিবেগ কত? এবং দেওয়া আছে শব্দ গতিবেগ। দেখো, এখানে থেকে এই যে এখানে ট্রেনে একটা লোক বসে আছে, ব্যক্তি বসে আছে। এখানে বন্দুকের আওয়াজ করা হয়েছে। এখান থেকে এই আওয়াজ এখানে যখন শুনতে পেয়েছে ব্যক্তি, তখন এদের মধ্যে টাইমিং ডিফারেন্স ছিল 11 মিনিট 45 সেকেন্ড। এখান থেকে যখন বন্দুক একসঙ্গে দুটো গুলি আওয়াজ হয়, একটা এখান থেকে যখন ব্যক্তি এখানে থাকে তখন শুনতে পায়, আর একটা ঠিক 11 মিনিট পর এসে শুনতে পায়, অর্থাৎ এখানে, অর্থাৎ যখন এখান থেকে এইটুকু 11 মিনিটের ডিস্টেন্স অতিক্রম করে তখন আরেকটা গুলি শুনতে পায়। অর্থাৎ এখানে মনে করো ট্রেনটা আছে, এখানে বন্দুকটা রয়েছে। দেখো, এটা বোঝা যাবে না। বলছে যখন বন্দুক দুটো গুলি একসঙ্গে চালানো হয়েছে, ধরো আমি এখান থেকে দুটো গুলি একসঙ্গে চালালাম, তুমি আমাদের স্টেশন এখান থেকে মাঝেগ্রাম থেকে কেউ শুনতে পেলো, প্রথম আসছিল ওই রাস্তায়, প্রথম গুলি এখানে শুনতে পেলো, দ্বিতীয় গুলি 11 মিনিট পর আসার পরে আওয়াজটা শুনতে পায়। তাহলে এখান থেকে এই ডিস্টেন্স যখন আসছে, কতটা পথ আসছে? 11 মিনিট পথ চলে আসছে। এখান থেকে টাইম লেগেছে 11 মিনিট, এখান থেকে টাইম কত লাগবে? বাকি পথ ছিল চলছিল কত? 45, মানে 11 মিনিট 45 সেকেন্ড, এটা ছিল 45 সেকেন্ড। এখান থেকে এইটুক গুলি আওয়াজ আসছে, তাই গুলি আওয়াজ এখান থেকে এইটুকু আসছে, আর ট্রেনটা আসছে এখান থেকে এই অবধি, আর গুলি আওয়াজ এখান থেকে আসছে। তো দেখো, বন্দুক ইস্টু ট্রেন, এদের টাইমটা কি হবে? দেখো, টাইমটা আছে এর 45 সেকেন্ড, এটা সেকেন্ডে আছে। আর ট্রেনের সেকেন্ড কত হবে? 11 মিনিট ইন্টু 60 সেকেন্ড,
15, 3 15 45, 4 15 60, অর্থাৎ 4 11 44, 3:44। এটা কি? টাইম। তা আমরা জানি কি সময়ের সঙ্গে গতিবেগ কি সম্পর্ক? সময়ের সঙ্গে গতিবেগ ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত করলে স্পিডটা কি হবে? এটা 44 হয়ে যাবে আর এটা 3 হয়ে যাবে। কোশ্চেনে বলা আছে কি? কোশ্চেনে বলা আছে যে বন্দুকের গুলির গতিবেগ দেওয়া আছে কত? 330। তাহলে ট্রেনের গতিবেগ কত হবে? আর ট্রেনের গতিবেগ কত হবে? ট্রেনের গতিবেগ হবে 330/44। কাটো 30 4। এটা কিসে আছে? মিটার পার সেকেন্ডে আছে। আমার উত্তর আছে কিমি ঘন্টায়, অর্থাৎ 18/5 নিয়ে যায়। 5 দিয়ে কাটো, 5 ছক 30, 3 2 6, 2 2 4, 2 দিয়ে 9, 3 3 9, 9 81, অর্থাৎ 81 কিমি পার আওয়ার। দেখো 81 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনটার গতিবেগ ছিল 81 কিলোমিটার পার আওয়ার, আর বন্দে বলতে দেওয়া যাচ্ছে 330। দেখো বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তা ভিডিওটা একবার দেখে নেবে, কারণ অঙ্কের সোজাই আছে। কারণ টোটাল ডিস্টেন্স মানে এখান থেকে যখন শুনতে পাই 11 মিনিট 45 সেকেন্ড পরে, এবং সেই সময় সে তো তখন আসছিল, তাই সেখানে দাঁড়িয়েছিল না, আসছিল। তাই ওই গতিবেগে যখন এই অবধি আসছে, অর্থাৎ 11 মিনিট পরে আবার শুনতে পেয়েছে। তাই এখান থেকে আসতে টাইম লাগছে 11 মিনিট, অর্থাৎ ট্রেনের লেগেছে 11 মিনিট। আর এখান থেকে ডিস্টেন্সে কে আসছে? গুলিতে এড়িয়ে আওয়াজটা এড়িয়ে যাচ্ছিল, অর্থাৎ গুলি আওয়াজ এড়িয়ে যাচ্ছিল। এখান থেকে গুলি আওয়াজ এখানে লেগেছে 35 সেকেন্ড সময়। এখান থেকে লেগেছে 35 সেকেন্ড সময়, আর এখান থেকে লেগেছে 11 মিনিট সময়। তাই ট্রেনের গতিবেগ 11, ট্রেনের টাইম 11, আর বন্দুক গুলির টাইম 45। এখানে মিনিট ছিল 60 দিয়ে গুণ করেছি, অর্থাৎ 3 15 45, 4 15 60, 4 44, 3 বসে গেল টাইম। আমরা টাইম গতিবেগে কি জানি? টাইম গতিবেগের ব্যস্তানুপাতিক। তাই ব্যস্তানুপাতিক হয়ে গেছে, গতিবেগ উল্টে গেছে। 44 সমান 33 দেওয়া ছিল, একের কথা হবে 330/44, তার 3 সমান ইন্টু 330/44। আর যেহেতু কিমি পার ঘন্টা আছে, তাই 18/5 দিয়ে গুণ করে দিয়েছি। ডাইরেক্ট উত্তর চলে আসছে 81 কিমি পার আওয়ার। আশা করি বুঝতে দিয়ে কোথাও মানে বোঝা গেছে। যদি অসুবিধা হয় আরেকবার ভিডিওটা দেখে নিও। চলো নেক্সট 83। চলো 83 পড়ে নিই। মানে 3টি গাড়ির বেগ 2, 3, 4। গাড়িগুলি সমুদ্রবর্তী অতিক্রম করতে তো সময় নেবে কত করে? দেখো এখানে গতিবেগ দেওয়া আছে, সময় চেয়েছে। অর্থাৎ ABC 3টে গতিবেগ, এদের বেগ অর্থাৎ ভি দেওয়া আছে কত? 2, 3, 4। তাহলে 2, 3, 4 চেয়েছে টাইম। দেখো আমরা একটু আগেই বলেছি, এর আগে নম্বরটা কি বলেছি? টাইম গতিবেগে কি ব্যস্তানুপাতিক। ব্যস্ত মানে কি উল্টে যাবে। 1/2, 1/3, 1/4। তাহলে 2, 3, 4। তাহলে 2, 3, 4 এর দশক কত? 2, 3, 4 এর এলসিএম 12। তাহলে সবাই কাটা 12 দিয়ে গুণ করে দেবো। এটা কাটো 3, এটা কাটো 4, এটা কাটো 6, তাহলে 6:4:3। অর্থাৎ টাইমের রেশিও 6:4:3। দেখো টাইমের রেশিও 6:4:3। দেখো কারণ আমরা জানি বেগ দেওয়া আছে, টাইম তার ব্যস্তানুপাতিক, উল্টে গেছে। যেহেতু এটা কিসে আছে? ভগ্নাংশে আছে, তাই ভগ্নাংশটাকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসলাম। পূর্ণ সংখ্যা আনার জন্য নিচে যে থাকে হরগুলো কি করতে? লসাগু করতে। লসাগু করেছি 2, 3, 4, লসাগু 12 আমরা জানি, তাই 12 দিয়ে সবাইকে গুণ করেছি, তাই পূর্ণ সংখ্যা চলে আসছে। 6, 4, 3। চলো নেক্সট 84। চলো 84 পড়ে নেওয়া যাক। 2টি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতার দিকে অতিক্রম করে। তারা মিলিত হওয়ার পর 1 ঘন্টা ও 4 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটি গতি অনুপাত কত? দেখো কোশ্চেনটা আমরা আগে পড়েছি, খুবই সোজা। বলা যাচ্ছে এটা কলকাতা, এটা মধুপুর। বলছে কলকাতা থেকে মধুপুর দিকে একটি ট্রেন যাচ্ছে, আর মধুপুর থেকে কলকাতার দিকে আরেকটি ট্রেন আসছে। এটা T1, এটা T2 ট্রেন 2। এবার বলা হয়েছে যে এটা কোথাও একটা মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর এখান থেকে মিলিত হয়েছে, এখান থেকে এই পথ যেতে 1 ঘন্টা সময় লেগেছে, এখান থেকে এই পথ যেতে 4 ঘন্টা সময় লেগেছে। অর্থাৎ এটা T1, এটা T2। আমরা কি করেছি? আমরা এই ধরনের কোশ্চেন আগে করেছি যে যদি কোথাও মিট করে, দেখা করে, দেখা করার পরবর্তী যে পথ ওদের যেতে যদি টাইম দেওয়া থাকে, তাহলে আমরা ডাইরেক্ট অর্থাৎ সরাসরি কথা বের করতে পারবো কি? গতিবেগ v1/v2, অর্থাৎ v1/v2 সমান T2/T1। T2 কত দেওয়া আছে? T2 দেওয়া ছিল 4, 1, অর্থাৎ 2/1। দেখো তাহলে কি আছে? আমরা রেশিও কত পেয়েছি? 2:1, অর্থাৎ v1/v2 অর্থাৎ 2/1, অর্থাৎ v1:2
v2 সমান সমান কত আসছে 2:1। দেখো তাহলে আমরা গতিবেগটা কি পেয়েছি, গতিবেগটা পেয়েছি 2:1। অর্থাৎ যদি কোথাও এরকম দেওয়া থাকে যে কোথাও ওরা মিট করেছে, দেখা সাক্ষাৎ করেছে, তার পরবর্তী ডিস্টেন্স যেতে টাইম দেওয়া থাকবে এবং এর বাকি টাইম দেওয়া থাকবে, তাহলে আমরা এই পদ্ধতি করবো v1 আর v2 সমান সমান t2/t1। চলো নেক্সট 85। চলো 85 পড়ে নেওয়া যাক। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় সকাল 7টায় যাত্রা শুরু করবে, কখন তাদের মধ্যে সম্ভব সাক্ষাৎ হবে? দেখো এদের কোশ্চেনটা আমরা আগে করেছি, কীভাবে করবো দেখে নেবো। প্রথমে এখানে টাইম দেওয়া আছে, অর্থাৎ সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে, এটা দূরত্ব পাবো আর এখানে গতিবেগ হবে। তাই সময় দেওয়া আছে কত ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা আর 4 ঘন্টা, আর 6 ঘন্টা এর 4 ঘন্টা, লসাগু 12, তাহলে এর 2 এর 3। যেহেতু এরা কী করেছে একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে গেলে কী হবে, বিপরীত দিকে গেলে যোগ, অর্থাৎ 5। তাহলে ডিস্টেন্স কত 12 কিমি, তাই টোটাল টাইম লাগবে, এটা কি স্পিড গতি, তো গতি দেওয়া আছে 12 কিমি/5, অর্থাৎ 12 দুগুণি 5 দুগুণি 10, থাকলে কত হাতে, থাকলে 2, অর্থাৎ 2/5 ইন্টু 60, এটা নিচে নিয়ে আসছি, অর্থাৎ 12, অর্থাৎ 2 ঘন্টা 12 মিনিট 24 মিনিট 24 মিনিট। হ্যাঁ 2 ঘন্টা 24 মিনিট পর তাদের মধ্যে দেখা হবে। তাহলে যখন 7টার সময় রওনা দিয়েছে বাড়ি থেকে, 7টা থেকে 2 ঘন্টা পর কটা, 7টা থেকে 2 ঘন্টা পর অর্থাৎ 9টা, 7টা থেকে 2 ঘন্টা পরে অর্থাৎ 7টা প্লাস 2 ঘন্টা 24 মিনিট, অর্থাৎ 9টা 24 AM, 9টা 24 AM এ ওদের মধ্যে সাক্ষাৎ হবে। দেখো এইগুলো আমরা আগে করেছি যে এবার সময় থাকলে এলসিএমটা পাবো কি, দূরত্ব এবং ভাগফলটা গতিবেগ। যেহেতু বিপরীত দিক থেকে আসছে, একেবারে বিপরীত দিক থেকে, মানে হাওড়া থেকে এদিক থেকে এদিকে আসছে, এদিক থেকে এদিকে আসছে, তাহলে কী হবে, গতিবেগ যোগ হবে। আমরা জানি বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ হয়, অর্থাৎ 2 যোগ 3 অর্থাৎ 5, অর্থাৎ 5 মানে হচ্ছে এটা কি গতিবেগ, তাই ডিস্টেন্স বাই গতিবেগ সমান কী পেলাম, ডিস্টেন্স বাই গতিবেগ অর্থাৎ টাইম, ভাগ করলাম 2 ঘন্টা 24 মিনিট। চলো নেক্সট 86। চলো 86 পড়ে নেওয়া যাক। এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পিছনে ছিল, চোরটিকে দেখে ছুটতে শুরু করলো। কনস্টেবল ওই চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার পার মিনিট আর 15 মিটার পার মিনিট। কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরবে? দেখো সেম কোশ্চেন, বলা হয়েছে 114 মিটার, এখানে চোর, এখানে কনস্টেবল, এখানে কনস্টেবলের গতিবেগ 21 মিটার পার সেকেন্ড মিনিট আর চোরের গতিবেগ 15 মিটার পার মিনিট। এটা দেওয়া আছে, বলা আছে এরা কতক্ষণ পরে গিয়ে এখানে সাক্ষাৎ হবে। তো এদের মধ্যে এটাই তো এদের রিলেটিভ ডিস্টেন্স, আমরা কি জানি এটাই তো রিলেটিভ ডিস্টেন্স। তাহলে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, অর্থাৎ এদের গন্তব্যস্থল একই দিকে যাচ্ছে। তাহলে এদের রিলেটিভ ডিস্টেন্স দেওয়া আছে 114, রিলেটিভ ভেলোসিটি কত হবে 21 মাইনাস 15 অর্থাৎ 6, তাদের রিলেটিভ টাইম দিয়েছে 114/6 অর্থাৎ 19 মিনিট পর তারা চোর পুলিশটিকে ধরবে। এবং 19 মিনিট পর চোর পুলিশটিকে ধরবে। একদম সোজা কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আজ তাহলে আমাদের সময় দূরত্বের অন্তিম পার্ট ছিল, এখানে শেষ করা হলো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে পুরো ভিডিওটা একবার দেখে নিও, এবং যদি অঙ্কের প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোথাও কোনো ভিডিওতে প্রবলেম করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং টেলিগ্রাম গ্রুপে গিয়ে যুক্ত হয়ে যাবেন। সেখানে গিয়ে অর্থাৎ ডাইরেক্ট আমাকে কোশ্চেন করতে পারবেন। অঙ্কগুলোর পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। যেসব বন্ধুরা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাওয়ার জন্য, অর্থাৎ নতুন আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী চ্যাপ্টারে আবার দেখা হবে।